ইফিমিরাল ফিভার ডিজিজ মূলত 3 দিনের জ্বর নামে আমাদের কাছে পরিচিত। একটা গরুর ইফিমিরাল ফিভার হলে গরুর সর্বনিম্ন তাপ থাকে 104 অথবা 105, সাধারণত বেশিরভাগ 105-এর উপরই তাপ থাকে। আসসালামু আলাইকুম। এই যে গরুটা দেখতেছেন, এটা মূলত একটা ষাঁড় গরু। এই ষাঁড় গরুটার ইফিমিরাল ফিভার হয়েছে। একে আপনারা অনেকে 3 দিনের জ্বর বলে থাকেন। এই খামারি ভাই মূলত ষাঁড় গরু মোটা তাজা করেন কোরবানিতে বিক্রি করার জন্য। হঠাৎ করে এই গরুটা কিছু খাচ্ছিল না এবং বডিতে অনেক তাপ, গরম ছিল এবং কাঁপতেছিল, মুখ দিয়ে অনেক লালা ঝরতেছিল। তো খামারি ভাই আমাদের ফোনে এই লক্ষণগুলো জানায়। তো গরুর লক্ষণ শুনে আমরা খামারি ভাইকে বললাম যে গরুটাকে গোসল করাই দেন এবং গরুর ঘাড়ে পানি ঢালেন যাতে গরুর বডিতে কিছুটা তাপ কমে যায়। আর এই ইফিমিরাল ফিভার মূলত এক প্রকার ভাইরাস জনিত রোগ। গরুর এই ইফিমিরাল ফিভার মশা, মাছি, ডাস এদের কারণে অনেক সময় ছড়িয়ে থাকে। ইফিমিরাল ফিভার 1867 সালে এই রোগ প্রথম আফ্রিকায় দেখা দেয়, যা কালের বিবর্তনে আমাদের দেশেও ছড়িয়ে গেছে। এখন এই গরুটার বর্তমান তাপ মেপে আমাদের চিকিৎসা করতে হবে। আপনার নিকটবর্তী যদি কোনো পশু চিকিৎসক থাকে, আপনার গরুকে তাৎক্ষণিক চিকিৎসা করিয়ে নেবেন। আবার কিছু খামারি আছেন এই রোগ বিষয়ে কোনো ধারণা না থাকায় দেরি করেন গরুকে চিকিৎসা করতে, যার কারণে ইফিমিরাল ফিভারের ভাইরাসের সাথে অন্য কিছু ভাইরাস যোগ হয়ে গরুটার অনেক বড় সমস্যা তৈরি করে, আবার অনেক ক্ষেত্রে মারাও যায়। যার কারণে সচেতন খামারি যারা আছেন তারা এই ইফিমিরাল ফিভার রোগে অনেক সতর্ক থাকেন। কখনো আপনার গরু যদি ইফিমিরাল হয়, পশু চিকিৎসক খবর দিচ্ছেন কিন্তু আসতে দেরি হবে বা চিকিৎসক পাচ্ছেন না, তাহলে আপনি যে কাজগুলো করতে পারেন, প্রথমত গরুকে গোসল করাই দিবেন এবং গরুর ঘাড়ে অনেক পানি ঢালবেন যাতে গরুর বডিটা একটু ঠান্ডা হয়। খামার যদি ফ্যান থাকে, ফ্যান চালিয়ে বাতাসে নিচে রাখবেন অথবা ঠান্ডা স্থানে বা ছায়াযুক্ত স্থানে রাখবেন। এবং গরুকে যে ধরনের ওষুধ আপনি খাইতে পারেন, যেমন এপি কোম্পানি ফার্স্ট বেড, স্কয়ার কোম্পানি এইচ বেড, এবং সাথে জিঙ্ক দিবেন, যেমন জিঙ্ক বি, জিঙ্ক কেয়ার, এ জিঙ্ক, সুপার জিঙ্ক, জিস বেড। বাজারে আরো অনেক জিঙ্ক পাবেন, আপনার ডিমান্ড অনুযায়ী আপনি জিঙ্ক নিয়ে নেবেন। এবং যে কোনো একটা গ্যাস পাউডার দিবেন, যেমন ডিজে 8 ভেট আছে, রুমেন অন, হার্বোটপ। এবং উপরের এই 3 প্রকার ওষুধের সাথে হাইকোমক্স ট্যাবলেটটাও দিবেন। গরুকে পরবর্তীতে পশু চিকিৎসক এসে পরিস্থিতি অনুযায়ী চিকিৎসা দিবে এবং প্রেসক্রিপশন করে নির্দেশনা দিয়ে যাবে। এখন এই গরু খামারটা আপনাদের দেখাই। আর আপনারা অনেক খামার দেখছেন, কিন্তু এমন খামার নির্মাণ করতে মনে হয় অনেক মানুষ কমই দেখছেন। আমরা সাধারণত সমতল ভূমিতে খামার করি বা খামার দেখছি, কিন্তু এই খামারটা সম্পূর্ণ কলমের উপর। যাদের বাসার পাশে এমন খাল বা আড়া পুকুর থাকে, এমন ভাবে কলমের উপর খামার তৈরি করতে পারেন। এবং খামারের ভিতরটাও অনেক সুন্দর। ম্যানহোলে যে সমস্ত লোহার ঢাকনা ব্যবহার করা হয়, সেই ঢাকনা এখানে ব্যবহার করছে। এই ঢাকনা খুলে মূলত খামারে যে সমস্ত ময়লা, সব ময়লা নিচে ফেলে দেওয়া হয়। আর এইভাবে কলমের উপর খামার যদি কেউ করতে চান, নির্মাণ খরচটা অনেক বেশি হবে সমতলের চেয়ে, তবে অনেক সুবিধা পাবেন। যেমন খামারে অনেক বাতাস ঢুকবে, খামার ঠান্ডা থাকবে, খামারের যে ফ্লোর সেটা শুকনা থাকবে। তো সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।